কুল, আপনি তাদের জিজ্ঞাসা করেন, হালমেন সুরাকায়কুম মাই ইয়াহদিল আল হক, তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে যে সত্যের রাস্তা, হেদায়েতের পথকে দেখাতে পারে? এইটা সিরাতাল মুস্তাকিম, এইটা সিরাতাল দলিন, এই পথ দেখাতে পারে এমন কোনো অংশীদার কি তোমাদের আছে? তাদেরকে তো তোমরা মানিয়ে রেখেছো, তোমরা যত্ন করো আর তোমরা পূজা করো, কিন্তু তোমাদের ওই শিরক যাদেরকে তোমরা অংশীদার বানিয়ে রেখেছো, তাদের এমন কোনো ক্ষমতা আছে যে তারা তোমাদেরকে পথ দেখাতে পারে? কুলিল্লাহ ইহাদিল হক, কুলিল্লাহ ইহাদিল হক, বলো যে আল্লাহ তাআলাই মানুষকে সত্য পথ দেখান, সৎপথ সিরাতাল মুস্তাকিম আল্লাহই দেখান, আল্লাহ ছাড়া এটা কেউ দেখাতে পারে না। আফামাই ইহাদিল আল হক হাক্কু আইয়ুত্তাবা, যে সত্য পথ দেখাতে পারে, যে সিরাতাল মুস্তাকিম পথকে প্রদর্শন করতে পারে, সেই কি অনুকরণযোগ্য না আম্মান লা ইয়াহদি ইল্লা হাদা, অথবা ওই বস্তু অনুকরণযোগ্য, সে তাকে না চালালে চলতেই পারে না। হ্যাঁ, যে মানুষকে সঠিক পথ দেখায় আল্লাহ তাআলা, যে সঠিক পথ দেখার ক্ষমতা রাখেন এবং সঠিক পথ দেখান, সেই আল্লাহ কি অনুকরণযোগ্য? না, যে চলতেই পারে না তাকে না চালালে। একটা মূর্তি কি চলতে পারে? তাকে আপনি এক জায়গাতে আর এক জায়গায় নিয়ে যাবেন তখন যাবে, কিন্তু আপনি না নিয়ে গেলে কি যেতে পারে? তো এমন এক বস্তু, জড় পদার্থের মূর্তিগুলিকে তোমরা পূজা করে যাচ্ছ আর আল্লাহকে তোমরা অস্বীকার করছো, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছো, আল্লাহর প্রতি আত্মসমর্পণ করছো না, শিরক মুক্ত হয়ে তোমরা আল্লাহকে বিশ্বাস করছো না। তো এই জন্য আল্লাহ বলেন, ফামা লাকুম কাইফা তাহকুমুন, কী হয়েছে তোমাদের, কীভাবে তোমরা বিচার ফয়সালা করছো? তোমাদের বিরুদ্ধে কি ন্যায় বিচার নাই? তোমরা কি ন্যায় বিচার বোঝো না? যে নিজে চলারই ক্ষমতা রাখে না, সে নিজেই চলতে পারে না, সে অপরকে কীভাবে পথ দেখাবে? কাজে এই মূর্তিগুলোর প্রতি তোমরা লেগে থেকেছো, এই মূর্তি পূজা না করলে তাদেরকে শাস্তি দাও, জুলুম করো, অত্যাচার করো, বাড়িঘর থেকে বহিষ্কার করো, এই মূর্তির প্রতি তোমাদের এত দরদ, অথচ তোমরা বিবেচনা করো না যে এই মূর্তিগুলির কোনো ক্ষমতা নাই। আমা ইয়াত্তাবু আকসুরুহুম ইল্লা যন্না, তাদের অধিকাংশই ধারণার অনুকরণ করে, ধারণা, কল্পনা, শয়তান যা মনের মধ্যে উদয় করে দেয় এগুলি তারা অনুকরণ করে। ইন্না যন্না লা ইগনি মিনাল হাক্কি শাইআ, নিশ্চয়ই ধারণা কোনোদিন সত্যের সমকক্ষ হতে পারে না। ধারণা, কল্পনা কোনোদিন সত্যের সমকক্ষ হতে পারে না। ধারণাই, কাজেই এই ধারণার অনুকরণ করা ঠিক হবে না। ইন্নাল্লাহ আলিমুম বিমা ইয়াফআলুন, নিশ্চয়ই তারা যা করে এ ব্যাপারে আল্লাহ তাআলা সম্যকভাবে অবগত রয়েছেন। ধারণা, কল্পনা করেই মানুষ অনেক কথাবার্তা বলে থাকে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'যাজ যন্নি ইসমুন, হে ঈমানদারগণ, অনেক ধারণা হতে বিরত থাকো। অনেক ধারণা তোমাদের জন্য, কোনো ধারণা তোমরা যারা করে থাকো এটা পাপ, এই ধারণাটা অসত্য। কাজে এই জন্য অধিক ধারণা থেকে তোমরা বিরত থাকো। আর আল্লাহ বলছেন, ধারণা, কল্পনা কোনোদিন সত্যের সমকক্ষ হতে পারে না। সত্যই ধারণা, চিন্তা, কল্পনা কোনোদিন সত্যের সাবস্টিটিউট হতে পারে না। ওমা কানা হাযাল কোরআন আইয়ুফতারা মিন দুনিল্লাহ, এই কোরআন এমন হতে পারে না যে আল্লাহ ছাড়া অন্য কোথাও হতেও তা রচনা করা হয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া কোরআন অন্য কোথাও হতেও রচনা হবে, এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। যেহেতু পৃথিবীর সমস্ত জিন ইনসানকেই তো বলা হয়েছে যে কোরআনের সমকক্ষ কোরআন নিয়ে আসো, তারা পারছে না। কাজে আল্লাহ ছাড়া কোথা থেকে কোরআন আসতে পারে, এইরকম কল্পনা করা এটা সম্পূর্ণ বৃথা কল্পনা। ওমা কানা হাযাল কোরআন আইয়ুফতারা মিন দুনিল্লাহ, এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো থেকে কোরআন আসতে পারে, এটা কখনোই চিন্তা কল্পনা করা যায় না। ওয়ালাকিন তাসদিক আল্লাযী, বরং এই কোরআন হচ্ছে মানে একটা সত্য, আল্লাযী বাইনে ইয়াদাইহি, তাদের সামনে যা কিছু আছে সেই সবগুলিকে কোরআন সত্য বলে সাক্ষী দেয়। তোমাদের সামনে কি আছে? ইনজিল আছে, তাওরাত আছে, জাবুর আছে, এই আসমানি কিতাবগুলিকে কোরআন সত্য বলে সাক্ষী দেয়। কাজেই কোরআন একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ ছাড়া অন্য কোনো কোথা থেকেও এই কোরআন আসতে পারে না। কোরআন কোনো মানুষ রচনা করতে পারে না। লা রাইবা ফি, এবং এই কোরআন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, মির রব্বুল আলামিন, এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। তার কারণ কাফেররা মুশরিকরা মনে করতো এই জুবার রুমির কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে, তার কাছ থেকে হয়তো কোরআন শিখলো নাকি, বা অন্য কেউ তাকে শিখাচ্ছে নাকি। এমনকি তারা বলে যে এটা শয়তানের পক্ষ থেকে, নাউজুবিল্লাহ।
এইভাবে নানা কথা যে বলতো সেই কথার জবাবে আল্লাহ বলছেন এই কোরআন এমন নয় যে আল্লাহ ছাড়া অন্য কেউ রচনা করতে পারে, বরং এই কোরআন সত্য এবং এই কোরআন পিছনের আসমানি কিতাবগুলিকে সত্য বলে সাক্ষী দেয় এবং এই কিতাবে কোনো সন্দেহ নাই রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। আমি ইয়াকুল নুফতারাহু, অথবা তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে তারা বলে। তা আপনি বলেন কুল, আপনি বলেন ফাতুবে সূরাতুম মিন মিসলি, তাহলে তোমরা কোরআনের এই সূরাগুলির মতো একটা সূরা রচনা করে দেখাও। অদু মানিস্তাতাতুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যত ক্ষমতা রাখো সবাইকে তোমরা ডাকো, জিন ইনসান তোমাদের পণ্ডিত জ্ঞানী সব ডাকো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তাহলে বিসূরাতুম মিসলিহি, কোরআনের সূরাগুলির ছোট্ট একটা সূরার মতো সূরাও তোমরা রচনা করতে পারবে না। এবং আল্লাহ বলেছেন ফাইল্লাম তাফালু আলান তাফালু, পারো নাই পারবেও না। অতএব ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাহলে আল্লাহ বললেন যে তোমরা যদি মনে করো যে কোরআন আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু থেকে রচনা করা হয়েছে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করেছে, তাহলে তোমরা একটা সূরা কেন রচনা করতে পারবে না বলো? আল্লাহ বলেন এ কথার জবাব তারা দিতে পারে নাই। তারা কোশ্চিনকালেও এই কোরআনের মোকাবেলা একটা সূরা রচনা করতে সক্ষম হয় নাই। আল্লাহ রাসূল সূরা কাউসারকে কাবা ঘরের দেওয়ালে লটকিয়ে দিয়েছিলেন যে এই কাউসারের মতো একটা সূরা সম্ভব হলে তোমরা রচনা করো, তা তারা করতে পারে নাই। তারা মুসাইলামা কাজ্জাবকে গিয়েও বলেছিল যে তুমি নবী দাবি করছো, একটা সূরা রচনা করো, কিন্তু মুসাইলামা কাজ্জাবও তাদেরকে সূরা রচনা করে দিতে পারে নাই। মুসাইলামা কাজ্জাব বলেছে আমি সূরা রচনা করে দিব, তারপর সে একটা রচনা করেছিল সূরা, সে অবাক কাণ্ড। সেই সূরাটা হলো ইয়া আবার ইন্নামা আনতা উজদান ইয়া সাদার আর সাইর কাহাকারা ফাকার। এর অর্থ হলো হে ইঁদুর তোমার আছে কান ও দিল, মানে ইঁদুর খুব কানে শোনে এবং খুব বুদ্ধি রাখে, কিন্তু চোখে দেখে ঝাপসা। তো ইন্নামা আনতা ইয়া আবার ইন্নামা আনতা উজদান ইয়া সাদার আর সাইর কাহাকারা ফাকার, এই তোমার কান এবং তোমার দিল এই দুইটাই তোমার মধ্যে মূল্যবান, আর বাকিগুলি সব বাতিল কিছুই নাই। তো এই সূরা রচনা করার পরে মুশরিকরা তাকে ধিক্কার দিল যে তুমি একেবারে আমাদের মানিজ্জাত নষ্ট করে দিয়েছো, যে একটা ইঁদুরের কথা তুমি বললে, তুমি আর কিছুই পাইলে না, তুমি নবী দাবি করছো। শেষ পর্যন্ত কাফেররা বলতে বাধ্য হলো যে এই কথা এটা মানুষের না, লাইসা হাযা কালামুল বাশার, যেহেতু তারা কোনোভাবেই কোরআনের সাথে মোকাবেলা করতে সক্ষম হয়নি। এই জন্য আল্লাহ বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনের সূরাগুলির মতো একটা সূরা সম্ভব হলে তোমরা রচনা করে দেখাও এবং আল্লাহ ছাড়া তোমাদের যত শক্তি আছে সবাইকে ডাকো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। বাল কাযযাবু বিমা লাম ইউহীতু বিইলমিহি, আল্লাহ বলেন বরং তারা এমন একটা জিনিসকে মিথ্যা সাব্যস্ত করেছে যেটা তারা জ্ঞান দ্বারা আয়ত্ত করতেই পারে নাই। জ্ঞান দ্বারা একটা জিনিস আয়ত্ত করবে, বুঝবে, তারপর তো তার ভুল ধরবে। কিন্তু আল্লাহ বলেন তারা এমন এক বস্তু, এমন এক কোরআনের সমালোচনা করছে যেটা তারা তাদের জ্ঞান দ্বারা সেটা তারা আয়ত্ত করতেই পারে নাই। আমাদের সমাজে আছে কোরআন নিয়ে সমালোচনা করেন, অথচ সে আলিফ বা তা পড়তেও জানেন না। তো এইগুলি অত্যন্ত মূর্খতা। সমালোচনা করতে হলে একটা জিনিসকে বুঝে শুনে সমালোচনা করতে হয়। কোরআনের সমালোচনা করার জন্য যারা কোরআনকে বোঝার চেষ্টা করছে তারা হেদায়েতই গ্রহণ করছে, তারা কোরআনের প্রতি ঈমান এনেছে। ফ্রান্সের মরিস বোকাইলি কিন্তু কোরআনে কোনো ত্রুটি আছে কিনা এইটাই তার অনুসন্ধান করার লক্ষ্য ছিল। যেহেতু এই যে সালমান রুশদি স্যাটানিক ভার্সেস লেখার পরে উনি কিন্তু এটা চিন্তা করছিলেন যে এর কোরআনের বিরুদ্ধে কোরআনে কী আছে এটা ভালো মন্দ দেখে উনি কিছু লিখবেন, কিন্তু উনি কোরআন গবেষণা করতে গিয়ে নিজে ইসলাম গ্রহণ করলেন যে না, এই কোরআন অকাট্য সত্য, এই কোরআনের সমকক্ষ পৃথিবীতে কিছু নাই। আমরা আমাদের শিক্ষকদের কাছে পড়াশোনা করেছি। আমার এক স্যার ছিলেন আব্দুল মোনেম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের স্যার। উনি প্রায়ই আমাদেরকে ক্লাসে বলতেন যে আমি পৃথিবীর সব কিছু দেখেছি, সব ঘুরেছি, সব পড়েছি, পৃথিবীতে কোরআন ছাড়া কিছু নাই, একটা জিনিসই পৃথিবীতে আছে, তা হলো কোরআন। এটা আমার স্যার ডক্টর আব্দুল মোনেম খান, ঢাকা ভার্সিটির শিক্ষক ছিলেন, উনি ইংলিশ ডিপার্টমেন্টের হেড ছিলেন। উনি এই ধরনের কথা বলতেন। কাজে আসলেই কোরআনকে যদি কেউ বোঝার জন্য দেখে যে এর মধ্যে কী আছে, ভালো মন্দ দেখি, তো দেখবে যে পৃথিবীতে কোরআনই আছে, কোরআনের সমকক্ষ পৃথিবীতে আর কিছু নাই। নির্ভুল গ্রন্থ, অথেন্টিক গ্রন্থ একমাত্র আল্লাহর কোরআন। উজ্জ্বল আলো, সিরাজাম মনিরা, উজ্জ্বল আলো, এর থেকে মানুষ আলো পায়।
তা আল্লাহ বললেন যে ওরা এমন একটা বস্তুর সমালোচনা করছে যে এই বস্তুটা তারা আয়ত্তই করতে পারে নাই। অলাম্মা ইয়াতিম তাবিলহু, এবং কোরআনের ব্যাখ্যা তাদের কাছে এখনও আসেনি। ব্যাখ্যা বলতে যে তোমাদেরকে হাসের ময়দানে তোলা হবে, শাস্তি দেওয়া হবে, গলায় লোহার শিকল পরানো হবে, আলকাতার জামা পরানো হবে, আগুনের বেষ্টিতে রাখা হবে, এই যে কথাগুলো বলা হয়েছে, কিন্তু বাস্তব ফলাফলটা এখনও তাদের কাছে আসে নাই। এটা আসবে। কোরআনের অনেকগুলি কথা যে অতীতে এগুলি সমাপ্ত হয়ে গেছে, অনেকগুলি কথা ছিল যা যখন কোরআন নাযিল হয়েছে তখন সেগুলি সমাজে বাস্তবায়িত হয়েছে, অনেকগুলি কথা পরে বাস্তবায়িত হবে কিয়ামত পর্যন্ত, অনেকগুলি কথা কিয়ামতের পরে বাস্তবায়িত হবে। কাজেই সর্বকালের সর্ববিষয় এই কোরআনের মধ্যে আল্লাহ সন্নিবেশিত করেছেন, একত্রিত করেছেন। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন এর আগেও কোরআনকে তারা মিথ্যা সাব্যস্ত করছে, তাদের পূর্ববর্তীরাও এরকম আসমানি কিতাবের জ্ঞান অর্জন না করেই সেই আসমানি কিতাবের সমালোচনা তারা করেছে। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, দেখো এই জালেমদের পরিণাম কি হয়েছে, কীভাবে এই জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, এটা তোমরা দেখো। অমিনহুম মান ইউমিনু বিহি অমিনহুম মান লা ইউমিনু বিহি, তাদের মধ্যে কত কাছে যারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং কত কাছে তারা বিশ্বাস স্থাপন করে না। ও রব্বুকা আ'লামু বিল মুফসিদিন, এবং আপনার রব ভালো জানেন যে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী কারা, তারা আল্লাহর গোচরে আছেন, আর দৃষ্টি আল্লাহ তাদেরকে সংরক্ষণ করে রেখেছেন যে কখন তাদেরকে ধরা হবে, পাকড়াও হবে। ওয়াইন কাযযাবুকা ফাকুল্লি আমালি ওয়ালাকুম আমালুকুম, যদি আপনাকে তারা মিথ্যা সাব্যস্ত করে তা আপনি বলে দেন যে আমার কাজ আমার, তোমাদের কাজ তোমাদের, বাস যার যার কাজ সে করো। আনতুম বারিউনা মিম্মা আমালু, আমি যা করি তা হতে তোমরা অসন্তুষ্ট বেজার, ও আনা বারিউ মিম্মা তা'মালুন, আর তোমরা যা করো তা থেকে আমি অসন্তুষ্ট, আমি বেজার। কাজেই তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমি করি, পরিণাম কী হয় সেটা দেখা যাবে। অমিনহুম মান ইয়াসতামিউ ইলাইকা, তাদের মধ্যে এমন আছে যারা মনে হয় যেন আপনার কাছে এসে কোরআন কান পেতে শুনছে, কিন্তু কি হবে, তাদের শ্রবণ শক্তি নাই। আফান্তা তুসমুস সুম্মা, আপনি কি বধিরকে শোনাতে পারবেন? শ্রবণ শক্তি থাকা সত্ত্বেও তারা বধির, যেহেতু কোরআন শোনার মতো ক্ষমতা তাদের নাই, এই ক্ষমতা তারা হারিয়েছে। নফসে মুতমাইন্নার সাথে তাদের সম্পর্ক নাই। এই নফসে মুতমাইন্নার সাথে সম্পর্ক যখন ছিন্ন হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে বোবা, বধির, অন্ধ আল্লাহ বলেন, সুম্মুম বুকমুম অমিয়ুম আল্লাহ বলেন। ওয়ালাউ কানু লা ইয়াকুলুন, তারা যদি কোনো জ্ঞান রাখে না, তারা যদি শ্রবণ শক্তি রাখে না, এমন লোককে কি আপনি কোরআন শোনাতে পারবেন? কখনোই পারবেন না। অর্থাৎ তারা নিয়মতান্ত্রিকভাবে মানুষের মধ্যে যে শক্তিগুলি আছে, আল্লাহর শক্তি এবং শয়তানের শক্তি, সে আল্লাহর শক্তিকে তারা খাদ্য দিয়ে তাকে শক্তিশালী করে নাই, বরং শয়তানের যে অংশ নফসে আম্মারা, সেই নফসে আম্মারার খাদ্য সংগ্রহ করে তারা নফসে আম্মারাকে শক্তিশালী করেছে। এখন তাদের চোখ কান নাক বিবেক বুদ্ধি এর মালিক হচ্ছে নফসে আম্মারা, শয়তানি আত্মা। কাজে এই জন্য তারা আপনার কাছ থেকে কোরআন শুনবে কিন্তু বুঝতে পারবে না। আর যারা নফসে মুতমাইন্নাকে শক্তিশালী করেছে, মুতমাইন্নার জন্য খোরাক যেটা মিষ্টি পানি, আল্লাহর ওহী, এই আল্লাহর ওহী দ্বারা যারা হৃদয়কে সিক্ত করেছে, নফসে মুতমাইন্না যাদের মধ্যে শক্তিশালী, তাদের চোখ কান নাক জ্ঞান সব কিছু তারা ভালো বোঝে, ভালোকে তারা গ্রহণ করে। অমিনহুম মান ইয়ানজুরু ইলাইকা, তাদের মধ্যে এমন কেউ আছে যে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার দিকে দেখে। আফান্তা তাহদিল উমি, আপনি কি অন্ধকে পথ দেখাতে পারবেন? ওয়ালাউ কানু লা ইবসিরুন, যদি তারা না দেখে। সে দেখে, চলাফেরা করতে পারে, হোঁচট খায় না, চোখ আছে, অন্ধ না, কিন্তু কোরআন দেখা, কোরআন বোঝার মতো চক্ষু তার নাই। তো এখানে বিষয়টা কিন্তু আরও পরিষ্কার করে বলা উচিত, সেটা হলো যে মানুষের দেহের মধ্যে পরস্পর বিরোধী দুইটা শক্তি আল্লাহ দান করেছেন, ফালহামহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, ফুজুর এবং তাকওয়া, দুইটা শক্তি। এই দুইটা শক্তির দানা প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বপন করে দিয়ে থাকেন, আর এটাকে বলা হয় ফিতরাত বা প্রকৃতি বা আল্লাহর সাধারণ নিয়ম। তো এই সাধারণ নিয়মে প্রত্যেকটা মানুষ ফুজুর এবং তাকওয়া, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, দুইটা দানা তার অন্তরে আছে। এখন আপনি নফসে মুতমাইন্নাকে যদি অঙ্কুরিত করতে চান, তা আপনার হৃদয়টাকে সবসময় মিষ্টি পানি, আল্লাহর কোরআন
এই আল্লাহর কোরআন এবং কোরআন সম্বলিত কোরআনের ব্যাখ্যা, রাসূলের জীবনী, এর মাধ্যমেই যদি আপনার হৃদয়টাকে আপনি সিক্ত রাখেন, তাহলে আপনার হৃদয়ের মধ্যে, আপনার দেহের মধ্যে, আপনার অন্তরের মধ্যে, কলবে নফসে মুতমাইন্না শক্তিশালী হবে। তখন আপনার হাত, পা, চোখ, কান, নাক, আপনার ইন্দ্রিয় শক্তিগুলি ডান দিকে অর্থাৎ আল্লাহর পথে কাজ করবে। পক্ষান্তরে যদি আপনি নফসে মুতমাইন্নার খাদ্য বন্ধ রাখেন এবং সেখানে যদি নফসে আম্মারার খাদ্য সরবরাহ করেন, গান বাজনা, জারি যাত্রা, সিনেমা, বিচার, গল্প, এ দিয়ে যদি আপনার সময়টা পার হয়ে যায়, তাহলে নফসে আম্মারা এটা আপনার দানা আপনার কলমে অঙ্কুরিত হবে, কলমে খবিসা পয়দা হবে এবং আপনার হাত, পা, চোখ, কান, নাক, আপনার শক্তি, ইন্দ্রিয় শক্তিগুলির মালিক হবে নফসে আম্মারা। নফসে আম্মারা যখন ইন্দ্রিয় শক্তির মালিক হবে, তখন সব খারাপ কাজগুলোই তার কাছে ভালো লাগবে। কোনো ভালো কাজ সে দেখেও বুঝবে না, করতেও পারবে না। এটা হলো মৌলিক বিষয়। কাজে এই জন্য ফুজুর এবং তাকওয়া, এই দুটা জিনিস যে মানুষের মধ্যে আছে এবং এই দুইটা জিনিসের লালন পালন, এদেরকে বর্ধন এবং ঘাটতি করা, এটা কিন্তু মানুষের নিজের দায়িত্বে এটাকে করতে হবে। তো এগুলি যাদের মধ্যে নফসে মুতমাইন্নাকে শক্তিশালী করা হয় নাই, আল্লাহ তাদেরকে বলছেন যে আপনি অন্ধকে আপনি পথ দেখাতে পারবেন না। মনে হয় যেন আপনাদের তাকিয়ে আসে, কিন্তু আসলে তারা অন্ধ। যদিও তারা দেখে, কিন্তু তারপরও অন্ধ, তারা হেদায়েতকে, সৎপথকে তারা দেখতে পাবে না। এবং আল্লাহর দেওয়া এই দুইটা দানা, এটা এমন, এটা কখনোই নষ্ট হবে না। একটা মানুষ যদি 30, 40, 50, 60 বছর পর্যন্ত নফসে মুতমাইন্নাকে খাদ্য দান না করে, তারপর ওই বিচিটা নষ্ট হবে না, ওটা ধ্বংস হবে না। যদি 50-60 বছর পরেও যদি একটা মানুষ তওবা করে আল্লাহর পথে ফিরে আসে এবং সে আল্লাহর ওহী কোরআন, এই কোরআনের মিষ্টি পানি যদি তার অন্তরে সরবরাহ করে, তখন নফসে মুতমাইন্না সেখান থেকে অঙ্কুরিত হয়ে আসবে। আবার নফসে আম্মারা সেই রকম সক্রিয়, তার খাদ্য বন্ধ করে দেওয়ার পরেও সে কিন্তু একেবারে মরে যাবে না। যদি কোনো এক বয়সে এই শয়তানের ওই, আল্লাহ না করুক, মানুষ যদি মোরতাদ হয়ে যায় এবং শয়তানের ওই অনুসারে যদি তার হৃদয়কে সিক্ত করে, শয়তানের ওই প্রবেশ করায়, তখন কিন্তু তার এই নফসে আম্মারা, সেই বৃক্ষ কিন্তু এটা অঙ্কুরিত হবে এবং গাছ সৃষ্টি হবে। এক কথায় মানে এই দুইটি দানা এর ভিতরে আছে। যদি আপনি যেটাকে সক্রিয় করবেন সে সক্রিয় থাকবে, নিষ্ক্রিয় যেটাকে করবেন সে নিষ্ক্রিয় থাকবে, কিন্তু এই দানা দুটি সমূলে ধ্বংস হবে না, এটা থাকবে মানুষের মধ্যে। এটা আল্লাহর দেওয়া শক্তি, এটা মানুষের মধ্যে অবস্থান করবে। কাজে এই জন্য আপনার আত্মাকে সবসময় মনে করতে হবে যে লবণ পানি থেকে বাদ দিয়ে আপনাকে লবণ পানির মধ্যে, যেন লবণ পানির জন্য আপনার হৃদয়ের মধ্যে ঢুকতে না পারে। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা হিজরতের আদেশ দিয়েছে যে মদিনা শহরটা ছিল প্রোটেক্টেড, ওখানে লবণ পানি ঢোকার সম্ভাবনা ছিল না। আর মক্কাটা ছিল একটা অ্যামালগামেট, মানে যেখানে ভালো মন্দ সবই আছে। কাজে এই জন্য মক্কাতে যারা থেকেছে তারা কিন্তু মানে ইসলামের যে একটা পরিপক্কতা বা ইসলামের যে একটা কামেল মোমেন্ট হয়, এটা কিন্তু মক্কাবাসীদের জন্য খুব কষ্টকর ছিল। এই জন্য মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা হিজরতের আদেশ দিয়েছেন। তা আমাদের তো আর হিজরতের সম্ভব না, তো আমরা যতখানি সম্ভব আমাদের হৃদয়ের মধ্যে যেন লবণ পানি না ঢোকে। মানে আপনি ফজরের নামাজ পড়লেন, একটু আপনি মিষ্টি পানি দিলেন আপনার হৃদয়কে, কলেমায় তৈবা বৃক্ষকে আপনি পানি দিলেন। এরপর যদি আপনি টিভি খুলে বসে থাকেন সারাদিন, তাহলে তো আপনি লবণ পানি ঢুকাতে থাকলেন, মানে পানি দিয়েছেন যেই গাছের গোড়ায়, সেই গাছের গোড়ায় আপনি আবার আগুন ঢালতে শুরু করলেন। তো পানি দিয়েছেন, তারপর যদি আগুনও দেন, তাহলে এটা কি ফলাফল পাবেন? আপনি পানির উপকারিতা পাবেন? তো এই জন্য এটাকে সংরক্ষিত রাখতে হবে। গাছের গোড়ায় শুধু পানি দিলে পানিই দিবেন, যেন সেখানে আগুন না যায়। কাজে আমাদের সমাজের অবস্থা যে আমরা যতটুকু সময় ভালো কাজ করি তার সাথে বেশি সময় আমরা খারাপ কাজে লিপ্ত থাকি। এই জন্য আমাদের সেই মানসিকতা সৃষ্টি হয় না যেটা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। তার কারণ আমরা মানে নিরঙ্কুশভাবে আমাদের নফসে মুতমাইন্নাকে আমরা লালন পালন করছি না। আমরা এই ভালো এই মন্দ, এই ইবাদত করলাম, এই আল্লাহর নাফরমানি করলাম, এই জন্যই কিন্তু আমরা সুফল পাচ্ছি না। আমরা মোমেন, কিন্তু আমাদের মধ্যে কোনো ক্ষমতা নাই, বিশ্বে আমরা মানে দুনিয়ায় আমরা কোনো কাজই করতে পারছি না। তার কারণ আমরা এককভাবে একচেটিয়াভাবে আমরা নফসে মুতমাইন্নাকে লালন পালন করছি না। আমরা নফসে মুতমাইন্নার খাদ্য ঢুকাচ্ছি, আবার নফসে আম্মারার খাদ্য আমরা ঢুকাচ্ছি, যার ফলে আমরা কোনো সঠিক ফল আমরা পাচ্ছি না। তো এই জন্য যারা নফসে আম্মারা দ্বারা যাদের
যে সমস্ত মানুষগুলি পরিচালিত তাদের ব্যাপারে এই কথা বলা হয়েছে যে তারা আপনার দিকে তাকায় আছে, কিন্তু আপনি অন্ধকে কিভাবে পথ দেখাবেন? ওরা তো অন্ধ, ওদের কিভাবে বুঝাবেন? ওদের অন্তরে তো নফসে মুতমাইন্না নাই, কাজে ওরা কিভাবে বুঝবে? অমেন্নুম মাইয়ানজুর ইলাইকা, তাদের মধ্যে কেউ আছে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনি কি অন্ধকে পথ দেখাতে পারবেন? যদিও তারা না দেখে না, তারা না দেখার কারণ হলো যে তাদের মধ্যে নফসে মুতমাইন্না নাই, নফসে আম্মারার চক্ষু আছে, আম্মারা দ্বারা তারা দেখে, মানে চক্ষুকে এখন নফসে আম্মারা তাদের নিয়ন্ত্রণ করছে। কাজে যাদের চক্ষুকে নফসে আম্মারা নিয়ন্ত্রণ করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন লা ইবসিরুন, ওরা দেখে না। ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাসা শাইআ, আল্লাহ তাআলা মানুষের বিন্দুমাত্র জুলুম করেন না। ওয়ালাকিন্নান নাস আনফুসুহুম ইয়াজলিমুন, বরং মানুষেরাই তাদের নিজেদের উপরে জুলুম করে থাকে। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম, যখন তাদেরকে হাসরের ময়দানে তোলা হবে, একত্রিত করা হবে, কাল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, তখন তারা মনে করবে যে পৃথিবীতে দিনের এক প্রহরের বেশি তারা পৃথিবীতে অবস্থান করে নাই। ইয়াতাআরাফুনা বাইনাহুম, তখন তারা একে অপরকে চিনতে পারবে। হাসরের ময়দানে যখন তোলা হবে প্রাথমিক পর্যায়ে, তখন তারা একে অপরকে চিনতে পারবে। কদ খাসারাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, ক্ষতিগ্রস্ত হলো তারা যারা আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে হবে হাসরের ময়দানে, আল্লাহর সামনে বিচারের সম্মুখীন, এইটাকে যারা মিথ্যা সাব্যস্ত করলো, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হলো। ওমা কানু মুহতাদিন, তারা কোনোদিনই সৎপ্রাপ্ত হলো না এবং সৎপথ তারা লাভ করতে পারল না। আল্লাহ বলেন ওয়াম্মা নুরিয়ান্নাকা বাযাল্লাযিনা আইদহুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সাথে যে আমি প্রতিশ্রুতি দিয়েছি জাহান্নামের শাস্তির, তার একাংশ যদি আপনাকে আমি দেখাতে পারতাম, আর নাতাফান্নাকা, অথবা আপনাকে মৃত্যু দিয়ে আপনাকে মৃত্যু দান করে মরার পরে আপনাকে যদি এই দৃশ্যটা আমি দেখাতে পারতাম, এটা একটা মানে ভয়ঙ্কর জিনিস বুঝাবার জন্য আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিচ্ছেন। ফাইলাইনা মারজিহুম, তাদের সকলের প্রত্যাবর্তন আমার কাছে। সুম্মাল্লাহু শাহিদুন আলা মা ইয়াফআলুন, অতঃপর আল্লাহ তাআলা সাক্ষী তাদের কর্মের উপরে, তাদের যে কর্মগুলি করেছে এর উপরে আল্লাহ সাক্ষী। আল্লাহ তাআলা এগুলি বিশ্বস্ত ফেরেশতাদের দ্বারা এগুলি লিখিয়ে রেখেছেন। আলিকুল্লি উম্মাতের রাসূল, প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন, সরাসরি রাসূল অথবা রাসূলের রাসূল। আমরা সমাজে আলেম সমাজ রাসূলের রাসূল, আর সরাসরি রাসূল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ রসুল পাঠিয়েছেন। ফাইজা যা রাসূলুহুম, যখন রাসূল তাদের কাছে এসেছে, কুজিয়া বাইনহুম বিল কিস, তখন তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করা হয়েছে। ওহুম লা ইউজলামুন, তাদের উপরে জুলুম করা হবে না, হয় নাই, হবে না, ন্যায়সঙ্গতভাবে বিচার করা হবে। ওয়াকুলু মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তারা বলে এই প্রতিশ্রুতি কখন অনুষ্ঠিত হবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো? তোমরা কিয়ামত বলো, হাসর বলো, বিচার কখন হবে? তখন আল্লাহ বলছেন, আপনি বলেন কুল লা আমলিকু নাফসি দাররা ওয়া নাফা, আমি আমার নিজের কোনো উপকার ক্ষতি করার মালিক নই, ইল্লা মাশা আল্লাহ, বরং আল্লাহ যা চান তাই আমার উপরে সংগঠিত হয়। লিকুল উম্মতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্ধারিত সময় আছে। যা আজালুম, যখন তাদের নির্ধারিত সময় আসবে, ফলে ইয়াস্তাকুনা সাআতাম ওয়া লা ইয়াস্তাকদিমুন, তখন এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। কাজে ওরা কিয়ামতকে ত্বরান্বিত করে, দ্রুত কামনা করে। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন যে আমি নিজের ভালো মন্দেরই ক্ষমতা রাখি না, সব কিছু আল্লাহ করেন, আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। কাজে এই বিচার অনুষ্ঠান কখন হবে এটা আল্লাহ জানেন, আমি জানি না, তোমরাও জানো না। তবে এই বিচার অনুষ্ঠান কামনা করছো, বিচারের জন্য প্রস্তুতি কী নিয়েছো সেটা একটু পরীক্ষা করে দেখো। ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। কুল আরাইতুম ইন আতাকুম আযাবুহু বায়াতান আও নাহারান মাযা ইয়াসআলু মিনাল মুজরিমুন, আপনি বলেন যদি আল্লাহর শাস্তি তোমাদের নিদ্রা ঘুমন্ত অবস্থায় অথবা দিনে, রাতের বেলায় অথবা দিনের বেলায় যদি যে কোনো মুহূর্তে আল্লাহর শাস্তি এসে যায়, তখন আর কি তোমরা দ্রুত কামনা করবে? তখন তো তোমাদের কামনা শেষ হয়ে যাবে, আর কিছুই তোমাদের দাবি দেওয়ার থাকবে না। কাজে না আসা পর্যন্তই তোমরা এটা দাবি করতে পারছো, বলতে পারছো, এসে গেলে তো তোমাদের দাবি দেওয়া সমাপ্ত হয়ে যাবে। কাজে এসে যাওয়ার আগে সরল পথ ধরো, আল্লাহর পথ ধরো, আল্লাহর পথে কাজ করো। ভয়ঙ্কর দিন তোমাদের সামনে রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করার জন্য নানাভাবে বারবার এই কথাগুলো বুঝায় বলছেন, কিন্তু তারপরও মানুষেরা এই কথাগুলো শুনছে না, উপদেশ গ্রহণ করছে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ যেন আমাদেরকে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ তৌফিক দান করেন। বলুন আমিন।